খুব অল্প টাকায়, বলা যেতে পারে 500 টাকায় ধরুন হোপে আমরা ভর্তি হয়েছিলাম ফার্স্ট পেপারের জন্য। তো আমি 300 টাকায় হয়েছিলাম। অনেক এদিক থেকে হেল্পফুল হয়েছে, মানে আমি হেল্প পেয়েছিলাম অনেক। সেই থেকে আমার হোপের সাথে যোগাযোগ। ওয়েলকাম টু হপ। আজকে আমরা যে কনভারসেশনটি করব, যে ইন্টারভিউটি আমরা করব, সেটি প্রিভিয়াস একজন হপের যে স্টুডেন্ট, সেই হপের স্টুডেন্টের এর আগে আমরা তার ইন্টারভিউটা নিতে পারিনি, যার দরুন এবারে আমরা ইন্টারভিউটা নিচ্ছি। তো তিনি একজন হপের স্টুডেন্ট ছিলেন। এবারে গতবারে সে এর আগের যে নেট আমাদের এক্সাম হয়েছিল, সেই এক্সামে সে জিআরএফ এ কোয়ালিফাইড করেছে এবং সে বিষয় সম্পর্কে সে তার পার্সোনাল অভিজ্ঞতা শেয়ার করবে, যে হপের সাথে সে কিভাবে যুক্ত হয়েছে এবং সেখান থেকে যে তার অ্যাচিভমেন্ট, সেই অ্যাচিভমেন্টটাকে কিভাবে হয়েছিল, সে বিষয় সম্পর্কে আজকের যে আমাদের ভিডিও, সেই ভিডিওতে একটু আমরা আলোচনা করব। ঠিক আছে? সো হায়দার শেখ, ওয়েলকাম টু হপ। তো আশা করি তুমি খুবই ভালো আছো। তো এর আগে যেহেতু আমরা ইন্টারভিউ নিতে পারিনি, তার জন্য আজকে তোমার কাছ থেকে এই সময়টুকু চাইছি। তো তুমি একটু তোমার পার্সোনাল অভিজ্ঞতা শেয়ার করবে এবং তোমার যে অ্যাচিভমেন্ট সে সম্পর্কে, যে হপের সাথে তুমি কেমন ভাবে যুক্ত হয়েছো, তার যে বিষয় সম্পর্কে সেটি একটু যদি শেয়ার করো। আমার পার্সোনাল কথা বলতে গেলে আমার প্রথমত নাম এবং আমার ঠিকানাটা জানাটা জরুরি। তো আমার নাম হায়দার শেখ। আমি মুর্শিদাবাদ জেলার ফরাক্কা থানার অন্তর্গত অর্জুনপুর গ্রাম থেকে আসছি এবং আমার এখানে স্কুল থেকে আমি সব পড়াশোনা করেছি। হোপের সাথে সম্পর্ক আমার প্রথম থেকেই, যখন হোপ তৈরি হয় মূলত পড়াশোনার প্ল্যাটফর্ম হিসেবে। তো আমরাই ছিলাম প্রথম ব্যাচ এবং খুব অল্প টাকায়, বলা যেতে পারে 500 টাকায় ধরুন হোপে আমরা ভর্তি হয়েছিলাম ফার্স্ট পেপারের জন্য। তো আমি 300 টাকায় হয়েছিলাম। অনেক এদিক থেকে হেল্পফুল হয়েছে, মানে আমি হেল্প পেয়েছিলাম অনেক। তো আমি 300 টাকায় হয়েছিলাম। সেই থেকে আমার হোপের সাথে যোগাযোগ। তো সে সময় অনেক নতুন স্যার ছিলেন, বিশেষ করে আসিফ স্যারের কথা আমার খুব মনে পড়ে। তো আসিফ স্যারের কাছ থেকে আমি খুব উপকৃত হয়েছিলাম। অঙ্কের বিষয়গুলো খুব লজিক্যাল রিজনিং স্যার পড়াতেন। অঙ্কের অনেক কিছু শিখেছিলাম নতুন, যেগুলো আমার খুব কাজে দিয়েছিল জিআরএফ পেতে। সেই থেকে হোপে আমি পড়েছিও অনেকদিন, অল্প টাকায় বলা যেতে পারে, খুব সহযোগিতা সহকারে পড়েছি। তারপরে আমি জিআরএফ পেয়েছি। আজকে আমি এই জায়গায় আজকে আছি। আচ্ছা, যাই হোক, তোমার যে এখান থেকে মানে সেই শুরু থেকে তুমি জুড়ে আছো, যার ফলে তোমার যে কথা, সেই কথার মধ্য দিয়ে বোঝা যাচ্ছে যে ইমোশনটা কতটা, শুধুমাত্র পড়াশোনার দিক থেকে নয়, তোমার কথার মাধ্যমে অন্তত বুঝতে পারছি যে তোমার ইমোশন এখানে কতটা জুড়ে আছে তোমার অ্যাচিভমেন্টের ক্ষেত্রে, যতটাই এখান থেকে তুমি একটা পেয়েছো বা এর সঙ্গে যুক্ত আছো। তো তখন থেকে এখন পর্যন্ত বা এখনো যে প্ল্যাটফর্মে এখানে চলছে একটা নেট এবং জিআরএফ নিয়ে এবং ডাব্লিউবি সেট নিয়ে যে আমাদের, তো এখানের যে পড়াশোনার বিষয়টি এবং এখানের যে মক টেস্ট, এখানের যে ডিসকাস করানো হয়, এই বিষয় সম্পর্কে তোমার কি ধারণা তুলনামূলকভাবে, যে তুমি কিভাবে এখানে মানে নিজেকে ইনভলভ করেছিলে এবং সেখান থেকে তুমি হেল্প করেছে তোমার এই যে অ্যাচিভমেন্ট, সেই অ্যাচিভমেন্টটা করতে, এই বিষয় সম্পর্কে একটু বলবে তাহলে খুব ভালো হবে। যারা হয়তো পরবর্তীকালে এখানে যুক্ত হতে চাইছে তাদেরকে সম্পর্কে বা তাদেরও কি উপদেশ বা তাদের তুমি কি বলতে চাইছো এই বিষয় সম্পর্কে যদি তুমি কি তোমার মতামত শেয়ার করো। ঠিক আছে? আমাদের মতন যারা গ্রামে বসবাস করে, এক কথায় প্রান্তিক মানুষ, তারা মূলত প্রথমতই টাকার অঙ্কে আছে, যে টাকাটা কোথায় কম হবে। সেই জায়গা থেকে হোক অনেকটা সহায়। কারণ অনেক জায়গায় আমরা খোঁজ নিয়েছি এবং ট্রাইও করেছিলাম যে অন্য জায়গায় হবো কিনা। সেখানে টাকার অঙ্কটা বিশাল ছিল। সেই জায়গা থেকে আমরা অন্য জায়গায় হতে পারিনি বা সম্ভব হয়নি। এদিক থেকে হেল্প করেছে অনেক হোক, যা প্রাইস রয়েছিল তার চেয়েও অনেক কম নিয়েছিলেন। তো এদিক থেকে খুব হেল্প পেয়েছিলাম। তো আগামীতে যারা আসবে তারা অবশ্যই এখানে উন্নত মানের টিচার পাবে, আমি যেমন পেয়েছিলাম উন্নত মানের টিচার। এবং আমাদের বাংলার ছাত্রদের যে ভয়টা থাকে ইংরেজিতে, এই ইংরেজি ভয়টা থাকবে না, কারণ ক্লাসটাই হবে বাংলাতে। তো এখানে ইংরেজি বুঝতে শিখতে মানে খুব সহায়তা হবে। তো এখানে আর টিচার গুলো খুব মানসিক দিক থেকে খুব ভালো।
আর খুব আমাদেরই মনে হবে যে আত্মীয় এক প্রকার। তো বুঝতে অসুবিধা হলেও তারা মানিয়ে নেবেন। আমাদের চুপ পথ চলতে অনেক সহায়তা হবে। তার জন্য এখানে ভর্তি হও, তাহলে অনেকেই যারা ভাবছো যে কোথায় ভর্তি হব, তারা হোপে ভর্তি হতে পারো বা ট্রাই করতে পারো বা খোঁজ নিয়ে দেখতে পারো হোপটাকে। আচ্ছা, ঠিক আছে, আমি বুঝতে পারছি তোমার যে ব্যাপারটা, মানে কতটা তুমি যুক্ত হয়েছিলে, কতটা ছিল এখানকার যে টিচার, সেই টিচারের যে কতটা ফ্রেন্ডলি রিলেশনশিপ, তোমার কথার মাধ্যমে যেটা বললো যে এখানকার যে শুধুমাত্র পড়ানো নয়, তাদের সঙ্গে একটা ফ্রেন্ডলি রিলেশনশিপ এবং তাদের সঙ্গে যুক্ত হয়ে তাদের সঙ্গে বিষয় ডিসকাস করা, এই বিষয় সম্পর্কে তোমার অভিজ্ঞতাটা আমরা শুনলাম। তো ধন্যবাদ তোমাকে তোমার পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য। আর পরবর্তীকালে যারা হতে চাইছে তারাও তোমরা অন্তত ক্ষেত্রে এই যদি শোনো, এমন নয় যে যারা আসছে তাদের ক্ষেত্রে আমরা তাদেরকে জোর করে নিয়ে আসছি বা তাদের কিছু নয়, এরা হপেরই একজন স্টুডেন্ট ছিলেন এবং এখান থেকে তারা তাদের যে মানে স্বপ্ন, সেই স্বপ্নটা পূরণের দিকে এক চেক, মানে আমি বলবো না যে করেছে মানে একদম পূর্ণ হয়ে গেছে, কিন্তু যে অ্যাচিভমেন্টটা, সেই অ্যাচিভমেন্টটা অন্তত পূর্ণ হয়েছে, যে অ্যাচিভমেন্ট নিয়ে তারা এই হপের সাথে যুক্ত হয়েছিল সেদিক থেকে। তো আশা করি পরবর্তীকালে তোমরাও যারা এখানে হতে চাইছো তাদের ক্ষেত্রে এটা অবশ্যই একটি গুরুত্বপূর্ণ জায়গা এবং গুরুত্বপূর্ণ একটা স্থান। ধন্যবাদ।